শুভ সকাল, গুড মর্নিং। তো বন্ধুরা, আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে চিকেন কিমা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার পেঁয়াজ। তো আপনারা এর মধ্যে সাবুত ধনিয়াও দেবে এবং এটা হারি মির্চি দিয়েছি, জিরাও দেবে, ঠিক আছে। তারপর এটা আদা রসুনের কুটা হওয়া দেবে, রসুনটা একটু বেশি থাকবে। তো জিরা দেবে, ধনিয়া দেবে, আদা রসুন, তারপরে পুদিনা, তারপর এটা আমি ধনিয়া পাউডার দিচ্ছি, হ্যাঁ। তারপরে আমি লঙ্কা পাউডার দিচ্ছি, হলুদ দিচ্ছি আর লবণ দিচ্ছি। এই হচ্ছে মশলা। তো চিকেনের কিমাটা যখন আপনারা পিসবেন খুবই বারিক করে, তো পেঁয়াজ টেঁয়াজ যে এর মধ্যে জিরা এবং আমি যে দেব তোমার ধনিয়ার সব, এটা গরম মশলা দিচ্ছি, তারপর এটা কালি মিরিচ দিচ্ছি, তারপর এটা চিলি ফ্লেক্স দিচ্ছি। মশলাটা হচ্ছে মেন। আমি বারবার যেটা বলছি আপনারা এটা একটু মন দিয়ে শুনবেন আর মন দিয়ে একটু দেখবেন। তারপরে মিক্সিতে পিষে নেবেন। পিষার পর এটা নর্মাল কিমা আছে তার এর মধ্যে সব দেওয়া হবে। দেওয়ার পর এটা খুব ভালো করে মিক্স করবে, খুবই ভালো করে মিক্স করবে। আর এর মধ্যে বাটার দিবে। বাটার আমি দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, তো আমি বলে দিচ্ছি বাটার দেবে। বাটার দেওয়ার করে খুব ভালো করে ইয়ে করবে, মিক্স করবে। মিক্স করার পর এই যে আমি আজকে যেটা রেসিপিটা বানানো হচ্ছে গোলা কাবাব, এটা নিউ রেসিপি। আপনারা দেখলে অবাক হয়ে যায়। ভিডিওটা পুরো দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে। এই গোলা কাবাব খুবই সুন্দর টেস্টি খাবার। তো রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে সবাই। আর অতি অবশ্যই আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবেন। খুবই সোজা, সিম্পল, এত সুন্দর খাবার। আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, দিলে বুঝতে পারবে। খুবই মজাদার ভিডিও। এই যে গোল গোল করে বানাচ্ছি, এইভাবে আপনারাও ছোট ছোট করে গোল 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 করে বাটার দিয়ে মশলাগুলো ভালো দিয়ে কিমাটাকে খুব ভালো করে মিক্স করবে। এত জোরে মিক্স করবেন, আপনারা যত মিক্স করবে তত স্বাদ এবং টেস্টি হবে। যত আপনার মধ্যে তো গোল গোল হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল আছে, ঠিক আছে। তেল দেওয়ার পর একটা খাঁচি নেবে, খাঁচি দেওয়ার পর ওর মাঝখান দিয়ে ফুটো করে দেবে। কেন ফুটো করলে গরম ভাপে ভিতরে ও হয়ে সিদ্ধ হয়ে যাবে। আপনারা ভাববে যেহেতু কাঁচা থাকবে, কাঁচা ফাঁচা কিছু থাকবে না, সিদ্ধ হয়ে যাবে, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এই গোলা কাবাব রেসিপি আজকে আপনাদের সামনে নিউ রেসিপি। আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন, দিলে বুঝতে পারবেন। যেরকম যেরকম আমি পদ্ধতিতে বানাচ্ছি, এই পদ্ধতিতে আপনারা বানাবেন। মোটেই ভুল করে আপনারা দেরি করবেন না। দেরি করলে আপনারা মিস্টেক করবে, ঠিক আছে। বন্ধুরা, অতি অবশ্যই আপনারা সবাই ভিডিওটা দেখবেন। যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা, এসব ভিডিও আপনারা দেখেন, একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন। খুবই মজাদার ভিডিও। অতি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই সুন্দর খাবার। এবার আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি তেল দিয়েছি। তেলটা দেওয়ার পর সুন্দরভাবে আপনার কাবাব হচ্ছে। নাম হচ্ছে গোলা, দেখতে হচ্ছে ভোলা। যারা খাবেন ওরা খেয়ে হয়ে যাবেন মন ভোলা, ঠিক আছে। এই খাবারে হচ্ছে রেসিপি গোলা, আর খেয়ে হয়ে যাবেন মন ভোলা। তো অতি অবশ্যই আপনারা কাবাবটা মন দিয়ে দেখবেন। খুবই সুন্দর মজাদার কাবাব। একবার খেলে দুবার খেতে ইচ্ছা হবে। অতি অবশ্যই আমাকে খুঁজবে যে কোথায় আছে। এই নিউ নিউ রেসিপি আপনাদের কাছে নিয়ে আসার জন্য এই সব রেসিপি বহুত কষ্ট করে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। আপনারা একটু মন দিয়ে দেখবেন, অতি অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন। এবার আমি তেল দিয়েছি। তেলটা দেওয়ার পর আমার পেঁয়াজটা সটে করে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দিবে আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিবে, ঠিক আছে। তো এই ধরনের কাবাব কখনো কেউ খেয়েছেন? খেয়েছেন কি আপনারা সবাই? একটু আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে গোলা কাবাব, কোন কোন বন্ধুরা দিদিভাইরা আপনারা খেয়েছেন একটু আমাকে অতি অবশ্যই জানাবেন। আর যারা খাননি তারা অতি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। যারা খেয়েছেন ওরাও বলছি সবাইকে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। গোলা কাবাব, গোলা খেয়ে একবার হয়ে যাবে মন ভোলা।
তো এই মন ভোলা কাবাব আপনাদের সামনে নিয়ে এসেছি, অতি অবশ্যই আপনারা একটু মন দিয়ে দেখবেন, ভুলে যাবেন না। তো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজ আমার হালকা হয়ে গেছে, এবার আমি টমেটো দিচ্ছি, এবার টমেটোরও হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হালকা শর্টে করছি, কত সুন্দর হচ্ছে মশলাটাও। তো এরই মধ্যে আমি আবার কাবাব যে ফ্রাই করা হয়েছে হালকা হালকা করে ধিমি আঁচ করে ফ্রাই করবেন, চারদিকে দেখবেন কাবাব আপনার হয়ে গেছে, সুন্দরভাবে কাবাব হয়ে গেছে দেখতে। এবার আবার আমি কাবাবটা দিচ্ছি, সুন্দর লাগছে দেখতে, খেতে তাহলে কত টেস্টি লাগবে, খুবই সুন্দর লাগছে দেখতে, তো খেতে বি খুবই টেস্টি হবে। তারপর এটা পেঁয়াজ মশলা সব হয়ে গেছে, এবার আমি এর উপরে আমি হালকা নেবু দিয়ে দেবো, নেবু দেওয়ার পর হালকা আমি চাট মশলা দেব, চাট মশলা দেওয়ার পর খুব সারি ধনিয়া পাতা দিয়ে দেবো, রেডি হয়ে গেল, কত সুন্দর হয়ে গেল। আমি একটা এই কাবাব, গোলা কাবাব নিয়ে আপনাদের আমি দেখাতে চাই যে কিভাবে হয়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন পুরো ভিতর পর্যন্ত হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি একটু মুখে দেব, এত সুন্দর টেস্ট হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা দেরি না করে অতি অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন, অতি অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন, খুবই সুন্দর সুন্দর রেসিপি। নেক্সট ভিডিও দেখা হবে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, বাই বাই।